পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য তপস্যা, এখানে সত্য তপস্যা শৌচ, শৌচ মানে হচ্ছে অন্তর্বাহির পবিত্রতা, দয়া দান ইত্যাদি কিছুই নেই। বর্তমান সমাজে তাকিয়ে দেখুন, জগতে কিন্তু এসব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরপূর্তি চিন্তাতে ব্যতিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। লক্ষ্য করে দেখবেন এই জগতে প্রতিনিয়ত কে কখন কাকে কিভাবে ঠকাবে ওঁত পেতে বসে আছে, ওই ভিখারি থেকে রাজা পর্যন্ত। বর্তমান সমাজে তাকিয়ে দেব, প্রতিনিয়ত ওঁত পেতে বসে আছে কে কখন কাকে কিভাবে ঠকাবে, আর আমরা সেই মানে চক্রে অজান্তে কিন্তু পড়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলে পাষণ্ডাচারী নিরত হয়ে গেছে। আমরা যাকে সাধু সাধু বলি, কারণ সাধু দর্শন কিন্তু পূর্বজন্ম যদি স্বীকৃতি থাকে তবেই সাধু দর্শন সম্ভব, তাছাড়া কিন্তু সাধু দর্শন সম্ভব নয়। অথচ আমরা রাস্তাঘাটে কত হাজার হাজার সাধু দেখছি, কিন্তু এই রাস্তাঘাটে যে সাধুগুলো দেখছি এরা কি প্রকৃত সাধু? এরা কিন্তু প্রকৃত সাধু নয়। প্রকৃত সাধু নয়, তার কারণ হচ্ছে ভক্তি দেবীকে ভোগ করার জন্য রাবণ সাধু বেশ ধারণ করছিল। ভক্তি দেবীকে ভোগ করার জন্য রাবণ সাধু বেশ ধারণ করছিলেন, কারণ ভগবানকে বাদ দিয়ে ভক্তি দেবীকে পাওয়া যায় না, আর রাবণ সেই চেষ্টাই করছিল। বর্তমান সমাজেও তাই লক্ষ্য করে দেখুন, ভগবানকে বাদ দিয়ে ভক্তি দেবীকে পাওয়ার লালসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এই সাধু বেশি চোরগুলো, রাবণের মতো। লক্ষ্য করে দেখবেন একটা বাড়িতে যখন ভোজ হয় তখন ওই কীর্তন গান কীর্তনের সঙ্গে কিন্তু তখন মানে ভক্ত পাওয়া যায় খুব কম, কিন্তু যখন ভোজনের লাইন পড়ে যায় তখন কিন্তু অভাব হয় না। কারণ ভজন আনন্দে পাওয়া মুশকিল আছে, ভোজন আনন্দে জগতে প্রচুর পাওয়া যায়। সেই কথাই বলছে কলিযুগে এরই প্রাদুর্ভাবটা সবচেয়ে বেশি। কারণ বর্তমান যাদেরকে আমরা সাধু ভাবছি তাদের স্বভাবটা কি? দেখতে বৈরাগে হলো তারা শ্রীধনাদি নির্বিকারে গ্রহণ করে। তারা দেখতে বৈরাগের মতো মনে হয়, কিন্তু নির্বিচারে শ্রীধনাদি গ্রহণ করার চেষ্টা করে। বাড়িতে শ্রী রাজত্ব, শ্যালকগণে পরামর্শদাতা। দেখবেন সেই সব সাধুর বাড়িতে স্ত্রী হচ্ছে রাজত্ব করে, অর্থাৎ সেই ব্যক্তির কোনো রাজত্ব নেই সংসারে। আবার তার যদি শ্যালক থাকে সে হচ্ছে উপদেষ্টা, ভালো ভালো বুদ্ধি পরামর্শ দেয়। শ্যালকগণ পরামর্শদাতা। লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। দেখবেন বর্তমান সমাজে কিন্তু শুরু হয়ে গেছে কন্যার দ্বারা রোজগার করা। এটা কিন্তু সর্বৈবভাবে একেবারে নিষিদ্ধ শাস্ত্র আদিতে। আর কি প্রতিনিয়ত দেখবেন একটা ফ্যামিলিতে প্রতিনিয়ত কলহ। কলিযুগ মানে হচ্ছে কলহ, আর যেখানে কলহ দেখবেন সেখানে কিন্তু কলি অবশ্যই থাকবে। যেখানে কলহ নেই সেখানে কিন্তু কলি নেই, আর যেখানে কলহ নেই কলি না থাকে সেখানে ভগবান অবস্থান করে। আর কি মহাত্মাদের আশ্রম, তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। এইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। তাহলে এই কলিযুগে পাবেন না, কি পাবেন না? যোগী পাবেন না, সিদ্ধ পুরুষ পাবেন না, এবং সাধন ভজন যা কিছু আছে সব কিন্তু দাবানলের মতো ভস্মীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলে অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রীলোকেরা
বেশ্যাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণ কালে আমি যমুনা তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। এই দৃশ্যগুলো কে বলছে? নারদমণি বলছে। কারণ এই জগৎ ঘুরতে ঘুরতে এই দৃশ্যগুলো দেখতে দেখতে সে কোথায় আসলেন? কৃষ্ণের লীলাস্থল সে বৃন্দাবনে আসলেন। হে মণিগণ শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল, তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। বৃন্দাবনে সে কি দেখলেন? একজন পরম যুবতী স্ত্রী এবং তার সন্নিকটে দুজন বৃদ্ধ পুরুষকে দেখলেন এবং সেই যুবতী বৃদ্ধ পুরুষদের সঙ্গে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। ওই তিলকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। হাজার হোক মা, তো মায়ের সামনে যদি কোনো সন্তান যদি অসুস্থ থাকে, সে মাকে কখনো অসুস্থ থাকতে পারে? তাই এখানেও সেই ভক্তি দেবী তার সন্তান যখন অসুস্থ, সেও কিন্তু সেই সন্তানগুলোকে সুস্থ করার কখনো চেষ্টা করছিল, আর যখন সুস্থ করার চেষ্টায় তাদের সুস্থ করতে পারছিল না, তখন কিন্তু কান্না করছিল। এ ঘটনাই স্বাভাবিক। এই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো। যখন এই নারদমণি সেই যুবতীর কাছে গেলেন এবং নারদমণিকে দর্শন করে সেই যুবতী আসন থেকে উঠে দাঁড়িয়ে আকুল হয়ে বলতে লাগলো। সেই যুবতীটি কি বলছে? হে মহাত্মা, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। সেই যুবতী বলছেন, সেই দেবশ্রী নারদকে বলছে যে ক্ষণিকের জন্য আপনি এখানে অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদমণিকে কিন্তু সবসময় দর্শন পাওয়া যায় না। যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবেই কিন্তু নারদমণিকে দর্শন পাওয়া যেতে পারে। তার প্রমাণ কিন্তু ভাগবতের অনেক জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেমন রামায়ণের রচয়িতা ব্যাসদেবের কাহিনী যদি আমরা শুনতে পাই, সেখানে কিন্তু এই বহু ভাগ্যের ফলে সেই নারদমণির দর্শন পায়। রত্নাকর দস্যুবৃত্তি ছিল, কারণ ভক্তের দর্শনে কি পরিণতি হয় এটাই কিন্তু তার প্রমাণ। একজন দস্যুবৃত্তি করত, ভগবান ভক্তের দর্শনে সেই দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে সে একনিষ্ঠভাবে ভক্ত তৈরি হয়ে গেল। আবার ভক্ত দর্শনে কি পরিণত হয়, একটা গল্প আছে, এটা ভাগবতের গল্প। নববিধা ভক্তির যাজন করতেন রাজার নাম যেন কি ছিল? অম্বরীশ রাজা। নববিধা ভক্তির যাজন করতেন। তাহলে এত বড় ভক্ত ছিল। আর তারই ভাই ছিল পাষণ্ড। ভক্তি টুক্তিতে কিছু জানতো না, যত অকাজ কুকাজ তার ভাই করত। নারদমণির একদিন মনে দুঃখ হয় যে এরকম একটা ভক্তের ভাই এরকম পাষণ্ড, তাকে তো মুক্ত করার দরকার। তো কি করলে মুক্ত করা যাবে? একদিন সল করে সে তার ভাইয়ের কাছে আসছে, কথোপকথনে বলছে দেখো, এই জগতে সবাই তো একদিন মারা যাবে, আমিও থাকবো না, তুমিও থাকবো না। যদি কখনো কোনো সময় যদি যমরাজের কাছে গিয়ে পৌঁছাও, যমরাজের কাছে গিয়ে একটাই কথা বলবে যে ভগবত ক্ষণিকের জন্য ভগবত দর্শন হলে কি পরিণতিটা হয়। কথাটা ভেঙে দিলেন না, কথাটা বলে কিন্তু চলে গেলেন। যথারীতি ওনার আয়ু যখন শেষ হয়ে গেল, মৃত্যু যমদূত এসে তাদের
নিয়ে যায় যমরাজের কাছে। যমরাজের কাছে নিয়ে যাওয়ার পরে এখন চিত্রগুপ্তকে বলছে যে দেখো তোর ভাগ্যে কি কি আছে। চিত্রগুপ্ত পাতা খুলে খুলে দেখছে যে জীবনে এত অপরাধ করছে, যে এত অপরাধ করছে এর মুক্ত হওয়ার কোনো জায়গা নেই, জীবনে পূর্ণ কাজ করছে এরকম কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, এত অপরাধী। তখন বলছে যমরাজ বলছে, বলে দেখো তুমি সারা জীবন ধরে এত অপরাধ করছো, তোমাকে তো এই অপরাধ থেকে মুক্ত করার রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। তোমার বলো তো মনের কোনো অভিলাষ যদি থাকে বলতে পারো। তখন হঠাৎ করে অম্বরীশের ভাইয়ের ওই ভক্তের কথা মনে পড়ে গেছে। কি বলছে, বলে মহারাজ, যমরাজকে বলছে, এই মানে মহারাজ আমার মনে একটা সংশয়, আমি সাধুর কাছ থেকে শুনছি, তার উত্তর আজও আমি পাইনি। তো বলছে কি প্রশ্ন বলো। তো বলছে ক্ষণিকের জন্য যদি সাধু দর্শন হয় তাহলে তার ফলটা কি হয়। যমরাজ মাথা চুলকে চুলকে বলছে একটু বিধান আমার কাছে নেই। তাহলে এই বিধান যখন আমার কাছে নেই তাহলে নিশ্চয়ই আমার থেকে উপরে নিশ্চয়ই ভোলানাথের কাছে গেলে এই বিধানটা পাওয়া যাবে যে ক্ষণিকের জন্য সাধু দর্শন হলে